রণেবনেজরে জঙ্গলে মোবাইল কিংবা ল্যাপটপে ফেসবুক খুললেই দেখা মিলছে তার। সমাজ মাধ্যমের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে তার ছবি, সঙ্গে ৫ অক্ষরের একটি ইংরেজি শব্দসরি। কথা হচ্ছে রবার্টকে নিয়ে। সে একটি পুতুল, বাস সুদূর ফ্লোরিডায়। সেখানকার ফোর্ট ইস্ট মার্টেলো মিউজিয়াম তার ঠিকানা। সম্প্রতি সমাজ মাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে সে। কাঠের চেয়ারের উপর বসে থাকা ছোট্ট ছেলে রবার্ট পায়ের উপর পা তুলে দিয়ে তার বসার বিশেষ ভঙ্গিমায় ফুটে ওঠে ফুরফুরে মেজাজ। তবে রবার্টের চোখমুখে যেন গভীর চিন্তার ছাপ। পরনে নাবিকের পোশাক, মাথায় টুপি, হাতে একটি ছোট্ট কুকুর। তার সঙ্গেই যেন দিনরাত সুখ দুঃখের গল্প করে ছোট্ট রবার্ট। কিন্তু এই ছোটখাটো নিষ্পাপ পুতুলটিকে নিয়ে এত ভয় কেন? রবার্ট আসলে ভুতুড়ে পুতুল। তার চোখের উদাসীন ভঙ্গির দিকে তাকিয়ে শিউরে ওঠেন অনেকে। ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি শেয়ার করে দেন রবার্টের ছবি, সঙ্গে লেখেন দুটি শব্দ, সরি রবার্ট। রবার্ট এবং তাকে বলা এই ৫ অক্ষরের শব্দের সঙ্গে জড়িয়ে আছে এক ৯ বছরের ইতিহাস। ফ্লোরিডার মিউজিয়ামে রবার্টকে আনা হয় ১৯৯৪ সালে। তার আগে এই পুতুলের ঠিকানা ছিল ফ্লোরিডার কি ওয়েস্ট শহরের ওটো পরিবারের বাড়ি। রবার্ট ইউজিন ওটো কি ওয়েস্টের এক নামজাদা চিত্রকর ছিলেন। তাকে তাঁর ছোটবেলায় তাঁর দাদু জার্মানি থেকে একটি পুতুল এনে দিয়েছিলেন। পুতুলের নাম ও মালিকের নাম অনুসারে রাখা হয়। শোনা যায়, ওটো বড় হয়ে যাওয়ার পরেও কখনো ওই পুতুলের সঙ্গে তার বিচ্ছেদ হয়নি। সে যেখানে যেত পুতুলটি থাকত তার সঙ্গে। এমনকি ওই পুতুলের সঙ্গে সে নিয়মিত কথা বলতো, গল্প করত, ভাগ করে নিত মনের কথা। আশপাশের মানুষের কাছে ওটোর এই আচরণ একেবারেই স্বাভাবিক ঠেকত না। অনেকে আড়ালে তাকে নিয়ে হাসাহাসিও করতেন, কিন্তু তাতে পরিস্থিতি বদলায়নি। ওটোর কাছে যেন ওই পুতুল ছিল জ্যান্ত বন্ধু। জানা যায়, পুতুলটি তৈরি করেছিল জার্মানির স্টেইফ কোম্পানি। তবে তারা এই পুতুল সম্ভবত বিক্রি করার জন্য তৈরি করেননি।